যদি সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে বলতে পারেন উস্তুজিব। আপনি বললেন আল্লাহ বিপদে আছি, বিপদ দূর করে দেন, উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ ঝামেলায় আছি, ঝামেলা দূর করে দেন, উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ মামলা মোকদ্দমায় জড়িয়ে আছি, উস্তুজিব, কবুল। আপনি বললেন আল্লাহ ব্যবসা মন্দা, ব্যবসা ভালো যাচ্ছে না, আল্লাহ আপনি একটু ব্যবসায় বারাকা দান করেন রাসূল, অর্থাৎ আপনি বললেন ব্যবসায় বারাকা দান করেন, উস্তুজিব, কবুল হবে ইনশাআল্লাহ বলেন। অর্থাৎ আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, অর্থাৎ এই সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়ার কারণে আপনি যদি সূরা ফাতিহা পারি না এরকম কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। অর্থাৎ সূরা ফাতিহা কখন যে মুখস্থ করে ফেলছি এটা নিজেরাও জানি না। অর্থাৎ সূরা ফাতিহা ছোট্টবেলা মক্তবে আসছি গেছি কিংবা নামাজে আসছি গেছি, কখন মুখস্থ করে ফেলছি নিজেরাও জানি না। এই জন্য সূরা ফাতিহার মধ্যে গোপন একটা আয়াত আছে, আয়াতটা পড়তে পারলে ইনশাআল্লাহ কবুল হবে। তবে শর্ত হচ্ছে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহর উপর ভরসা করতে হবে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর দলিল সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা নীল নদ দিয়ে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন।